এই কুরবানি দেওয়ার কোনো মানে হয়? কুরবানি এটা সোয়াবের কাজ, আলাল কাজ। এর নিদু সেটা করে খাবে আর ওই বড় বড় নেতা গোতাকে সেটা করে খাওয়াবে। নয় পাগল, এবার আবার মেম্বার হতে হবে না। ওই কুরবানি নিয়ে আর ধর্মীয় বিষয় নিয়ে আর ওই পাপ কামায় না, নিয়েটা ঠিক করেন করে কুরবানিটা দেন। আর আপনারা কুরবানি হবে না, ওই লোক ধানো কুরবানি দিয়ে কোনো লাভ নেই। হ্যালো, আজকে রাত্রির ভিতরে বাজারের সবচেয়ে বড় ফ্রিজটা আমার বাড়ি পাঠাই দিবি। হ্যাঁ, যাতে একটা গরু ধরে সেই ফ্রিজটা। মেম্বার সাহেব, ঘরে তো ফ্রিজ একটা রয়েছে, তা আর একটা দেখে আসবেন। পাগল, তুই বুঝিস না সামনে কুরবানি, একটা গরু ঢুকোতে হবে ফ্রিজের ভিতরে। এসব বুঝিস না, তোরা বুঝাই দিতে। আর তোরে যে দায়িত্ব দিলাম যে গরু খুঁজিস, তা তো কিছু করলি না। তোর দায়িত্বটা কি পালন করবি না? মেম্বার সাহেব, ওই আপনার কথা মতো এই বাজারে সবচেয়ে বড় গরুটা আমরা কিনেছি, আর ওই দুটো জোড়া খাসিও কিনেছি। সবচেয়ে বড় গরুটা কিনেছিস তো? জি মেম্বার সাহেব, বাজারের সবচেয়ে বড় যেটা গরু ছিল ওইটাই কিনেছি। আর আপনার কথা মতো গাড়িতে নিয়ে আসেনি, ওই রাস্তা দিয়ে আটা নিয়ে আসি। ওই লোকজন যাতে দেখে আর যারা দেখতে যাচ্ছিল তাকে ঢাইটে করেছে, এটা মেম্বারের গরু। আপনার কথা মতো কাজ আসছে মেম্বার সাহেব, ওই গরু ওই যে নিচে বান্ধা। ওই গরু বাড়ি বান্ধিছিস মানে তুই বান্ধবি রাস্তার সাইডে, সামনে সবাই দেখতে পারে মেম্বারের গরু বলে কথা। লোকজনের দেখে কি লাভ? মেম্বার তো একাই সেটা করে খাবে নি, ওই লোকজন দেখে কি লাভ? লোকজন কি দেখছে? মেম্বার সাহেব, আজ তাহলে আপনার কথা মতো ওই রাস্তার কোলে নিয়ে বানবানে, আপনি বসেন, মাথা ঠান্ডায় বসেন। এই কুরবানি শেষ করে মনের বাড়ি পাঠাই দিস, আর ওই নেতা গোতারে কিছু দিস। সবার তো হাত রাখতে হবে, বুঝিস না? আর তাড়াতাড়ি সব ফ্রিজে ঢুকো, যেন মানুষজন না পায়। এই কুরবানি দেওয়ার কোনো মানে হয়? কুরবানি এটা সোয়াবের কাজ, আলাল কাজ। এর নিদু সেটা করে খাবে আর ওই বড় বড় নেতা গোতাকে সেটা করে খাওয়াবে। মেম্বার সাহেব, আচ্ছা আপনার কথা মতো ওই সবকিছু পাঠাই দিবেন। আর ওই ফ্রিজ তো একটা অর্ডার দিয়েছেন মনে হয়, ওইটাও বারবানে। আর যদি আর দু একটা লাগে তা আপনার কবানে আর দু একটা অর্ডার দিয়ে নেন ফ্রিজ। এই আগে যায় গরুটা রাস্তায় বাঁধে দিয়ে আয়, এলাকার মানুষজন দেখবে না মেম্বার একটা কোরবানি দিচ্ছে, এলাকার সবচেয়ে বড় গরু হতে হবে। মেম্বার সাহেব, ওই গরু তো আপনি ওই মানছিরে ধ্যানের জন্য ওই রাস্তা চষ্টি করছেন, এই লোক ধ্যানও কুরবানি দিচ্ছেন। ওই কুরবানি না দিয়ে চলেন আজকের এই উজুর দেয় এনেছে পুষাই দি এই ফ্রিজে চুদ্দিও দিবান। আর আপনার কথা মতো ওই নেতা কোথাকের বাড়ি কিছু দিবানে। আর তাহলে ওই কুরবানি দিন আর কত কষ্টের দরকার কি আজকের দিয়ে। নয় পাগল, এবার আবার মেম্বার হতে হবে না। লোকজনে দেখা কেন? মেম্বার সাহেব, আপনারা কুরবানি দিয়েও কি লাভ আর না দিয়েও কি লাভ? আপনি তো একা সেটা ঘুরে খাবেন, ওই লোকজনটা খাওয়ার পর যায় কি লাভ? চলা পাগল, কুরবানি না দিলে হয়? আপনি যে কুরবানি দিচ্ছেন, ও কুরবানি হয় সময় নিয়ে নেওয়া যায়? কুরবানি হয় না মানে? এলাকার সবচেয়ে বড় গরু দিচ্ছি আমি, তো বড় গরু দেবো, শত বেশি সব পাবো। তুই বুঝিস না এসব? আরে হেলা জ্বালা রে, এই রাস্তাঘাটের টাকা পয়সা, কালবাটের টাকা পয়সা, মানুষের ওই অনুদানের টাকা পয়সা সব মাইরে খেয়ে বড় লোকে এনে বড় বড় গরু কুরবানি দিচ্ছে, তা আবার নিজের ফিরিয়ে ভরার ধান্দা। মেম্বার সাহেব, ওই আপনি যে ধান্দা করে তো ওই গরু তো কুরবানি হবেন না, আর বড় বড় গরু দিস্তাও কুরবানি বেশি বেশি সব পাঁচটা। ওই যদি হইতো তাহলে ওই মানসি ধরে ধরে ওই এলাকা ধরে খোয়া দিত গরু, বেশি বেশি সব এরা চাই। ওই গরু কুরবানি দিতে গেলি কিছু নিয়ম কানুন আছে, ধর্মীয় বিষয় কিছু নিয়ম কানুন মাইনে গরু কুরবানি দিতে হয়। আপনাদের কুরবানি দিচ্ছেন লোক ধানও কুরবানি, ওই আপনারা নেতা ধান্দা, ওই নেতা গুতা খাবেন, নিজে সারা বছর খাবেন, ওই ধান্দা করলে আর কুরবানি হয়? তুই এত জ্ঞান দিস নে, তোরে যা কইছি তুই তাই। আর মেম্বার সাহেব, ওই জীবনে মানুষের টাকা পয়সা মারি, ওই রাস্তাঘাটে টাকা পয়সা মারি, ওই টাকা পয়সা মেলায় কামাইছেন, ওই পাপের পাল্লাটা ভারী করে দেন। ওই কুরবানি নিয়ে আর ধর্মীয় বিষয় নিয়ে আর ওই পাপ কামায় না, নিয়েটা ঠিক করেন করে কুরবানিটা দেন। আর আপনারা কুরবানি হবে না, ওই লোক ধানো কুরবানি দিয়ে কোনো লাভ নেই, নিয়েটা ঠিক করেন। আমি তাই ওই গরুটা আয়নার পরে খাতি দেয়নি, গরুটা খাতি দিই। পেলে মানুষ ও রাজনীতির কি বোঝে, তো ঠেকাতি। এই যুগি কুরবানি আর কুরবানি কি আছে? এই কুরবানিও রাজনীতির ভিতরে ঢুকাই দিছে।